নাই, যার কোনো ঘুম নাই, যিনি পূর্বেও আছেন, বর্তমান আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি অন্ধকারের জিনিস দেখেন, আলোর জিনিস দেখেন, সর্বসময় তিনি জাগ্রত, যিনি সবসময় অপরিবর্তিত। ওয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে অসংখ্য মানুষ দিনে রাত্রিতে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গ্রামে গঞ্জে মসজিদে বাড়িতে রাস্তা ঘাটে গাড়ি ঘোড়ায় সব যানবাহনে সর্বসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আত্মনাদ করছে, আল্লাহর কাছে চাচ্ছে, সব আল্লাহ তাআলা রিসিভ করছেন, সব আল্লাহ তাআলা শুনছেন। তিনি হলেন গাজাদের সর্বত্রতা, সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার জন্য সমস্ত তারিফ ও প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যিনি বিজ্ঞানময়, যিনি মহাজ্ঞানী। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সেই জ্ঞান দিয়ে মানুষ চাঁদে গিয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ স্টিমার তৈরি করছে, সেই জ্ঞান দিয়ে মানুষ আবিষ্কার করছে, তথ্য প্রযুক্তি তারা আবিষ্কার করছে। একটা মোবাইল আগে আবিষ্কার ছিল বাটন মোবাইল, শুধু কথা যাইতো আর আসতো, ছবি দেখা যাইতো না। এই মানুষ এই সামান্য একটু জ্ঞান দিয়ে আজকে মানুষ এমন একটা আবিষ্কার, মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, যেই মোবাইল আজকে সেই জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব নিমিষেই তার ছবি ভেসে আসছে। যেই কথা বলে তারই কথা শোনা যায় এবং লোককে দেখা যায়। এই আবিষ্কার মানুষের সামান্যতম জ্ঞানে। শুধু তাই নয়, আইসিটি আজকে মানুষ প্রযুক্তি ব্যবহার করছে চিকিৎসা শাস্ত্রে। চিকিৎসা শাস্ত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু জ্ঞান দিয়েছে, তাই দিয়ে আজকেই এমবিবিএস ডাক্তার, সার্জন, এরা কিডনি অপারেশন করছে, লিভার অপারেশন করছে, মা বোনদের সিজার করছে, এই সাধারণ একটু জ্ঞান দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জ্ঞান মানুষকে দিয়েছে, কত প্রযুক্তি এই মানুষ ব্যবহার করছে, শিখছে। রিমোটের মাধ্যমে আজকে আমেরিকারা, রাশিয়ারা এমন বিমান, পাকিস্তান, চীন কৃষি প্রযুক্তি বের করেছে চীনেরা, যেই প্রযুক্তি দিয়ে আজকে মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে, রোয়া গাড়া হচ্ছে, গোছা দিচ্ছে। কি জ্ঞান! চিকিৎসা প্রযুক্তিতে, কৃষি প্রযুক্তিতে, বিজ্ঞানী প্রযুক্তিতে আজকে কত দূর অগ্রসর হয়ে গেছে মানুষ। আজকে রিমোটের সাহায্যে বিমান পরিচালনা করে। এক বিমান আরেক বিমানকে দিয়া কি করছে, এমন অস্ত্র বাইর করেছে, ওটাকে বোপাত্তা করছে আজকে রিমোটের মাধ্যমে। চালকবিহীন আজকে বিমান আকাশে উঠছে। মানুষের এই ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মানুষকে একটু জ্ঞান, তাই মহান আল্লাহর কি জ্ঞান আছে, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কি জ্ঞান! এই বিশাল পৃথিবী রব্বুল আলামিন আনতামিদা বিকুম, আল্লাহ বলেন আমি এই বিশাল পৃথিবীটারে সৃষ্টি করেছি, একটা খুঁটি আল্লাহ ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি জ্ঞান! আল্লাহর কি জ্ঞান! পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, কোন একটা মানুষের সাথে কোন মানুষের গলার স্বরের সাথে মিল নাই, কথার সাথে মিল নাই, আঙ্গুলের ছাপের সাথে কোন মিল নাই, চেহারার সাথে মিল নাই,
তিনি হলেন মহান আল্লাহ। তার কত জ্ঞান আছে, হ্যাঁ? তিনি হলেন মহাজ্ঞানী। আসুন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। মা হুয়াল আমাল, আমল কাকে বলে? আরিফুল আমালে কাম কিসমান লিল আমালে বাইন কুল্লু কিসমিন। আল আমালু লুগাতান ওয়া ইসতিলাহান আল আমালু আহামিয়াতুল আমালু কাম কিসমান লিল আমাল। কিসমানে আমল দুই প্রকার। আমল কাকে বলে? মানুষ যে কাজ করে, আসসালামু আলাইকুম, ভালো হোক মন্দ হোক, ওটাই হলো আমল, ওটাই হলো কাজ। এই কাজটা দুই রকমের হয়ে থাকে। একটা হলো আমলে সালেহাত, আমলে হাসানা, আমলে সাইয়্যা। একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। এই দুইটা আমল মানুষ করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আহমিয়াতুল আমাল, ভালো আমলের গুরুত্ব তাৎপর্যটা কি ইনশাআল্লাহ পরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীম বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ঈমান আনে এবং আমলে সালেহ ভালো কাজ করে, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, মন্দ কাজ করে না, সে জান্নাতুল ফেরদাউসে তার সমাসীন হবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ, তাহলে ভালো কাজ কি? ভালো কাজ কি আর খারাপ কাজগুলা কি? ভালো কাজ সভা সমিতিতে যাওয়া ভালো কাজ। আইউল্লাহ মানে আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম কাজ কোনটা, সবচেয়ে ভালো কাজ কোনটা? আমরা নবীর ভাষায় শুনি। আল্লাহ নবী বলছেন আইউল আমালি। এক সাহাবী প্রশ্ন করলো, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালে, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো, ওয়াক্ত মতো সঠিকভাবে সালাত আদায় করা। এটাই হলো সবচেয়ে উত্তম আমল, তাই না? আগে ঈমানের কথা বলতে, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, বান্দা যারা ঈমান আনয়ন করেছো গো, আর কি করেছো? আমলে সালেহ করেছো, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি ওয়াদা দিয়েছি এই ঈমানদার এবং সৎ আমল যারা করে তাদের সাথে আমি ওয়াদা দিয়েছি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা ঘোষণা করলাম আর মহা পুরস্কার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মহা পুরস্কার কি? আল্লাহ জান্নাত দান করবেন। আজ আমরা ঈমানকে আসি। ঈমান, ঈমান আনা মানে ভর্তি হওয়া। আজকে দেখেন, আজকে স্টার কোচিং, সৃষ্টি কোচিং, স্কুল, মাদ্রাসা, প্রত্যেক জায়গায় মাইকিং করা হচ্ছে। এখন মাদ্রাসায় 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে, কোচিং এ ভর্তি হচ্ছে। সব ছাত্ররা টাকা পয়সা নিয়ে আইডি, বাপ মার আইডির ছবি, ছাত্রার ছবি নিয়ে আপনারা আসেন, আমাদের ভর্তি করা হবে, সন্তানদের ভর্তি করা হবে। নিয়ে দেওয়া হলো, তাদেরকে ভর্তি করা হলো। ভর্তি করার পরে এই কাগজে ভর্তি করার পরে যেই প্রতিষ্ঠানে ভর্তি হলো, ওই প্রতিষ্ঠানে ভর্তি হলেও তার নিয়ম আছে। ভর্তি হয়ে পরে তারপর কি করতে হবে? তার আমল, তার কাজ কি? ওই প্রতিষ্ঠানের একটা সিলেবাস আছে। তার সিলেবাসে 8টা 10টা সাবজেক্ট আছে, ওগুলি লেখাপড়া করতে প্রতিদিন তার ক্লাস করতে হবে। যে নিয়ম সুন্দরভাবে চলতে হবে, লেবাস পোশাক এরকম থাকতে হবে,
ভালোভাবে চলতে হবে, নিয়ম মেনটেন করে চলতে হবে। বহু নিয়ম নির্দেশিকা আছে। ভর্তি হওয়ার পরে তার লেখাপড়া শুরু হবে, ক্লাস করতে হবে। ভর্তি হওয়ার পরে সে ছাত্র যদি লেখাপড়া না করে, ভর্তি হয়ে এসে পড়ছে, 2-4-6 মাস পরে গেল, তাহলে কি পাস করতে পারবে? পাস করতে পারবে না, ছাত্র না, ফেল। তাহলে ওই প্রতিষ্ঠানের নিয়ম আছে, 8 ঘন্টা পড়া হবে, 8টা সাবজেক্ট আছে, এগুলি তার কাজ করতে হবে, এটাই তার কাজ ছাত্র। আর যদি সে ভর্তি না হইয়া প্রতিষ্ঠানে গেল, লেখাপড়া করতেছে, 1 দিন 2 দিন দেখবো, তারপরে ছাত্র বাড়ি করে দিব, যাও তুমি তো ভর্তি হও নাই, তুমি কিসের ছাত্র, তোমাকে পড়ার লেখার সুযোগ নেই, তুমি চলে যাও, চলে যাও, বের করে দেওয়া হবে। বের করে দেওয়া হবে। এই জন্য কোন অমুসলিম যদি ভালো কাজ করে, দান সদকা করে, মানুষের উপকার করে, সৎ আমল করে, আমল সালেহ করে, তারা কোন ভালো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ সে আল্লাহর বিশ্ববিদ্যালয়ে, আল্লাহর প্রতিষ্ঠানে সে ভর্তি হয় নাই, কারণ কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। যদি তাই হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমল তো কম না, তার বড় লম্বা চূড়াদারি, মুসলমানের কত মুসলমানের এত বড় দাড়ি নাই। তাহলে বোঝা যায় যদি ঈমান ছাড়া আমল দিয়া ভর্তি না হইয়া যদি ছাত্র হওয়া যেত, সম্ভব নয়। ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে সে জান্নাতুল ফেরদাউসে যাইতে পারত, তা যেতে পারবে না, কারণ সে ঈমান আনে না। সে ইসলামে, আল্লাহর বিশ্ববিদ্যালয়ে, আল্লাহর প্রতিষ্ঠানে সে ভর্তি হয় নাই। সে তার কোন আমল গ্রহণযোগ্য হবে না, যত ভালো আমল করুক না কেন। রণাপদ্মা মির্জাপুরে হাসপাতাল দিয়েছে, কম বড় উপকার করতেছে মুসলমানে, কত অপারেশন চলছে, সিজার চলছে, পঙ্গু মানুষকে ভালো করে দেওয়া হচ্ছে, কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, লিভারের চিকিৎসা হচ্ছে, সিজার হচ্ছে, চক্ষুকে অপারেশন করা হচ্ছে, কত জটিল জটিল রোগের চিকিৎসা হচ্ছে, কত বড় কাজ করেছে। সারা বাংলাদেশ থেকে এই হাসপাতালে মানুষ ট্রিটমেন্ট নেয়। তাহলে রণাপদ্মা খুব ভালো কাজ করেছে। যে ভালো কাজটা করেছে, আমলে সালেটা করেছে একজন হিন্দু মানুষ, তাহলে সে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা, কিন্তু নয়, কারণ সে ইসলামে ভর্তি হয় নাই। সে যত ভালো কাজ করুক না কেন, যত ভালো আমলে সালে করুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে ভর্তি নেই। এই জন্য আমরা ঈমান এনেছি আল্লাহর বিশ্ববিদ্যালয়তে, আমরা ইসলাম কবুল করেছি। ইসলাম একটা আল্লাহর বিশ্ববিদ্যালয়, আল্লাহর প্রতিষ্ঠান, ওইটাই আমরা ভর্তি হয়ে গেছি, ওইটাই আমরা ভর্তি হয়ে গেছি। তাহলে আমাদের ভর্তি হইলে পারে কিছু আইন আছে না? প্রতিষ্ঠানে যেমন ভর্তি হইলে নিয়ম কানুন আছে, প্রতিদিন ক্লাস করতে হয়। আমার আল্লাহর কলেজে ভর্তি হইলে, ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছি, কালেমা পড়েছি, তাহলে সেই আল্লাহর কলেজের সেই নিয়ম আমাদের মানতে হবে। তা না হলে কালেমা পড়া কোনো লাভ নাই, ভর্তি হয়ে কোনো লাভ নাই। তাহলে কি আল্লাহ তাআলা বলছেন, তাহলে আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর বিশ্ববিদ্যালয়ে, আল্লাহর দ্বীনে আমরা ভর্তি হয়েছি গো, ঈমান এনেছি। তাহলে এই কলেজের, এই প্রতিষ্ঠানের, এই আল্লাহর বিশ্ববিদ্যালয়ের, এই ইসলাম নামক প্রতিষ্ঠানের প্রথম আইন হলো, কাজ হলো, সৎ আমল হলো নামাজ আদায় করা, সালাতুল লিওয়াক্তিহা। 24 ঘন্টা আল্লাহ নিয়ম দিয়ে দিলেন, 24 ঘন্টার মধ্যে তোমাদের ডিউটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমরা মসজিদে পড়বা। এটাই হলো আল্লাহর প্রতিষ্ঠানের নিয়ম। আর বহু নিয়ম আছে, তোমাদের চরিত্রগত নিয়ম, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা, তোমাদের দাড়িকে লম্বা করা, দাড়িকে লম্বা করা, মুখকে খাটো করা, এগুলি বাহ্যিক নিয়ম আল্লাহ তাআলা দেখেছেন রাসূলের মাধ্যমে। তাহলে আল্লাহর নবী বলে দিলেন, আমরা ভর্তি হলে বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম আছে, আল্লাহর প্রতিষ্ঠানেও নিয়ম আছে। এই নিয়মগুলো আমাদের কি করতে হবে? মেইনটেইন করতে হবে, মানতে হবে, তা না হলে আমরা মুসলমান হতে পারবো না।